আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম তোমাদের কাছে। দেখো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে দেখো মুখে আমি হলুদ দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো এখন সকাল সকাল ছাদে চলে এসেছি। তো আমার এই মেয়েকে দেখো, ওর কানটা ফুরিয়েছি, তো তার জন্য ওর সুতোটা কি ঘোরাছিলাম। এই দেখো ও অনেক ব্যথা করছে, ব্যথা নিয়ে থাকতে পারছে না, তার জন্য ওকে ছাদে নিয়ে এলাম। আর এখন চাটা কিছুই করিনি। ওরা এখন মসজিদ থেকে পড়ে এলো মসজিদ থেকে। হ্যাঁ, আর আমি ছাদে এসেছি, তো তোমাদেরকে গিয়ে দেখাই, চলো। চা চাপিয়েছি, এই আমার বড় মেয়ে, ওরা সবাই পড়ে এলো, ছিল না কেউ। আমি এখন চা চাপিয়েছি। মেজো মেয়ে তো রচা খায়, আর এই মেয়েটাও রচা খায়, তার জন্য রচা চাপিয়ে দিয়েছি ওদের জন্য। এই দেখো, চা চাপিয়েই আমি ছাদে গেছিলাম। আর তোমার দাদা ভাইকে দেখাই, চলো। তোমার দাদা ভাইকে অনেক ঠান্ডা লেগে গেছে, অনেক সর্দি, দেখবে নাক ঝাড়ছে এখন, দেখবে। এই দেখো, এই দেখো, কি কাঁদছো নাকি? ঠান্ডা লেগে গেছে। নাক দিয়ে পানি ঝরছে। আল্লাহ, ওটা নোংরা গামছাটা না, হ্যাঁ, বেকারটা। ঠান্ডা খুবই লেগে গেছে আমার। আর এই দেখো হাফিজাকে দেখো, হাফিজা কি করছে, ওই দেখো মোবাইল নিয়ে বসে গেছে আর বিস্কুট খাচ্ছিল। বিস্কুট শেষ হয়ে গেছে তোমার, ওর বিস্কুটটা শেষ হয়ে গেছে। আর এই দেখো, তুমি তো দেখতেই পাচ্ছ। আর আমার এই দেখো 3 নম্বর মেয়েকে দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, 2 নম্বর মেয়েকে দেখে নাও, আমিও ভুলে যাচ্ছি। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে ওদেরকে আমি চাটা করে দিই, তারপরে আবার তোমাদেরকে পরে কন্টিনিউ করব। হ্যাঁ, আর আমিও কিছু খেয়ে নিই। কই ছাদের ওপর কি করছো তুমি? রান্না বান্না করবা না? ঘুমিয়ে গেছো নাকি? হ্যাঁ, এই দেখো ঘুমিয়ে আছে এখানে। আর আমি তরকারি নিয়ে এসেছি, কিন্তু কোনো খাবার টাবার এখন রেডি করেনি। রোদ তাপছে এসে ছাদের উপরে, দেখো আমাদের একটা ছাদ, ঠিক আছে? ছাদের ওপর ঘুমিয়ে আছে। শরীরের খারাপ নাকি বুঝলে? যা, ঘুমিয়ে গেছো নাকি? হুম, কি শরীর খারাপ করছে? রান্না করবে না? তরকারি নিয়ে এসছি। ইচ্ছা হয় না তো রান্না করলে। হ্যাঁ, তো ছাড়ো, রান্না করতে হবে না তাহলে। কি করবো তাহলে আজ? চাপিয়ে এসছি। হুম, তরকারি নিয়ে এসছি আমি, দেখেছ? আফরিন দিয়েছে চাল ধুয়ে দিতে। হুম, আফরিন চাল ধুয়ে দিতে গেছে, ভালো লাগে না। মাথা লাগছে তাহলে? তাড়াতাড়ি উঠো, চলো রান্না করবা। শরীর খারাপ করছে। তো তোমরা দেখতেই পেলে, ছাদে আমি ঘুমিয়েছিলাম, শরীর ভালো করছিল না, অনেক খারাপ করছিল। তো তোমার দাদাকেও অনেক খিদে লেগেছে, রাতে খাইনি বলে অনেক খিদে লেগেছে ওকে। তো ওর জন্যই চাপিয়েছি, না হলে আমি চাপাতাম না, আজকে রান্নাই করতাম না আমি। এত শরীর খারাপ করছে কি বলবো, প্রচণ্ড শরীর খারাপ করছে। তো তোমার দাদা ভাই নিয়ে এসে কি নিয়ে এসছে সেটা তো দেখিনি। ও বললো কি ফ্রিজে রেখেছি, ফ্রিজ আবার বলছি, ও বললো কি মিট কেসে রেখেছি। আর এখানে দেখো আমি ভাত চাপিয়ে গেছিলাম, আমার বড় মেয়ে আবার চাল ধুয়ে দিয়ে দিয়েছে এখানে। হ্যাঁ, ও চাল ধুয়ে দিয়েছে। আর আমি ঘুমিয়েছিলাম ছাদে, তোমরা তো দেখলে। আর তোমার দাদা ভাই বললো কি মিট কেসে আমি মাংস এনে রেখেছি। তো মাংসটা দেখি, আমি দেখিনি, ও এখনও দেখিনি। তো তোমাদেরকে দেখাই, ও এখানে রেখেছে ক্যারি থেকে, দেখো ঢালেনি, ও ক্যারিতেই রেখে দিয়েছে, সে ক্যারিতেই এনে রেখেছে। তো গামলাটা কই দেখি, এই দেখো মাংসগুলা। ও অনেক, আমি ভেবেছি কেটে দেয়নি, আমি ভেবেছি। না না, তো এই দেখো তোমার দাদা ভাই নিয়ে এসছে, দেখো চিকেন চিকেন নিয়ে এসছে। এই দেখো লেগ পিস, দেখো লেগ পিস, লেগ পিস, এটা লেগ পিস।
আমি রান্না করতাম না আজকে, তো দেখো তোমার দাদা ভাই নিয়ে চলে এসেছে, তো তার জন্য তাড়াতাড়ি করে আমাকে রান্না করতে হবে। আর তাড়াতাড়ি করলেও হবে না, যেহেতু আমার একটা চুলা খারাপ আছে ওইটা, হ্যাঁ ওভেনের একটা চুলা গেলা খারাপ আছে, আর ওই যে ওভেনের, আর ওখানে ভাত চাপিয়ে দিয়েছি। ভাতটা যতক্ষণ না নামবে ততক্ষণ আমি কিছুই করতে পারবো না। ওটা ভাত মানে একদিকে আমার রান্না হয়, ওটা হবে তারপরে আমি মাংসটা চাপাতে পারবো। তো মাংসর যা লাগে ময় মশলা সব আমি রেডি করে রাখি, ভাত নামিয়ে ফাটাম করে আমি চাপিয়ে দিব। তো ঠিক আছে, আর পারছি না, ভালো লাগছে না। মানে কত দূর আছে শিউলি? ওই যে মাংস কথা চলছে দেখতেই পাচ্ছ। আরে আরে লাল লাল একদম মাংস দেখো। তাই এখন হলুদ দিইনি। এখন তো আবার হলুদ দেয়নি না? হ্যাঁ হলুদ দিইনি। ভাত রান্না হয়ে গেছে না? ভাত রান্না হয়ে গেছে। তো তাড়াতাড়ি করো, বুঝতে পারলাম। আমাকে রাত থেকে আমি খাইনি আমি জানো। তো তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি হলে আমি ছুটকারা পাবো, আমাকে ভালো লাগছে না। তুমি কি বিরক্ত নিয়ে চলে এসেছো না, আমার আজকে খুব বিরক্ত লাগছে এইসব জিনিস। ঠিক আছে করো তাড়াতাড়ি। এই দেখো মাংস দেখে নাও কেমন হয়েছে, কমেন্টে জানাও তোমরা। আর দেখো হাপি যখন দাঁড়িয়ে আছে কাঁদছে ও একা একা, হ্যাঁ আর আম্মা কাজ যাবে তাই জন্যে। আর দেখো আজকের আবহাওয়া। তো এই দেখো আমার রান্না বান্না কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ এই দেখো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। মাংস দেখতেই পাচ্ছ, শুধু মাংস করেছি আর কিছুই নয়। আর এখানে ভাত তো দেখতেই পাচ্ছ, ভাত হয়ে গেছে। হ্যাঁ আর এখানে এই দেখো হাপিজা খেলা করে ওর আব্বুর সাথে। আর এখানে পাশে দেখো কি নিয়ে বসে আছি, এই দেখো অনেকটা গাছ হয়েছে পেঁয়াজের। হ্যাঁ আর এখানে থালা নিয়ে নিয়েছি। হ্যাঁ এখানে পেঁয়াজের চাষ করব আমি বাড়ি থেকে, পেঁয়াজের চাষ করব। কালকে পেঁয়াজের দরকার সে আমাকে একটু কমেন্টে জানাবে। আর তাড়াতাড়ি করে তাহলে ভাতটা দিই, তোমার দাদা ভাইকে অনেক খিদে লেগেছে। আর আজকে আমি দেখি আমার মেয়েদের মানে পাশে খেলা হচ্ছে স্কুলে, হ্যাঁ তা আমি ওখানে যেতে পারি, এখন যেতে পারি। এখন যেয়ে যদি তোমাদেরকে দেখাবো, যদি দেখাতে পারি তো দেখাবো, ক্যামেরা করব। ঠিক আছে এখন রাখছি, হ্যাঁ আগে ভাতটা দিয়ে